হ্যালো। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আগের দিন ওই রিডাকশন ফর্মুলাটা ওই চ্যাপ্টারটা একটুখানি শুরু করেছিলাম নাকি? কত নম্বর ইউনিট ছিল যেন ওটা? ইউনিট 10। ইউনিট 10। আচ্ছা, একটা হোমওয়ার্ক দিয়েছিলাম বোধহয়, করেছিলে? সাইন টু দি পাওয়ার nx টা তো করিয়ে দিয়েছিলাম, কস টু দি পাওয়ার nx টা হোম টাস্ক দিয়েছিলাম, করনি? সে কি, পড়াশোনা কিছু করছো না? তাহলে তো খুব সমস্যা গো। ঠিক আছে, করে নিও। আরেকদিন সময় দিলাম। আচ্ছা, তাহলে নেক্সট থিওরিতে যাওয়া যাক। একটা কোয়েশ্চেন হিসাবে আমি করে দিচ্ছি। ফাইন্ড the reduction formula of integration sin to the power mx সঙ্গে cos to the power nx dx এর রিডাকশন ফর্মুলাটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এর আগেরটায় কি হচ্ছিল, আমাদের সাইন একা থাকছিল বা কস একা থাকছিল, এবার কিন্তু সাইন কস দুটো মিক্সড রয়েছে। ঠিক আছে, তাহলে একই রকম কাজ আমরা করব। প্রথমে যেটার রিডাকশন ফর্মুলা বার করতে হবে সেটাকে আই ধরে নিচ্ছি, এটাকে আমি ধরে নিচ্ছি আই এম এন। যেহেতু দুটো রয়েছে, একটা এম একটা এন, সেই কারণে আমি ধরে নিচ্ছি আই এম এন। আচ্ছা, এবার এটাকে একটুখানি সাজিয়ে লিখছি। কিরকম ভাবে সাজিয়ে লিখছি দেখো, প্রথমে আমি নিচ্ছি cos টু দি পাওয়ার n-1x, তারপরে নিচ্ছি sin টু দি পাওয়ার mx ইন্টু cos x dx। কোনো অসুবিধা নেই। এইবার এই cos টু দি পাওয়ার nx এটাকে আমি মনে করছি u, আর sin টু দি পাওয়ার m ইন্টু cos x এটাকে আমি মনে করছি v। ঠিক আছে, দিয়ে আমি অ্যাপ্লাই করছি আমাদের আংশিক সমাকলন বা বাই পার্টস। করে ফেলো। প্রথমে তোমার ইউ থাকলো, ভি এর ইন্টিগ্রেশন,
মাইনাস ইন্টিগ্রেশন ইউ এর ডেরিভেটিভ, তার মানে কি হবে n minus 1 cos n minus 2, আবার cos এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন। ইন্টিগ্রেশন ভি টোটালটার আবার ইন্টিগ্রেশন। তো এই জিনিসটুকুর ইন্টিগ্রেশন কি হবে বলে ফেলো দেখি। এটার ইন্টিগ্রেশন কি হবে বলো? ইউভি তো অ্যাপ্লাই হবে ওখানে। না না, এটাকে তুমি sin x কে যদি z ধরে নাও, তাহলে এই ইন্টিগ্রেশনটা কেমন হবে? ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার m dz, তাই না? তার মানে z টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1 হবে। অতএব এই ইন্টিগ্রেশনটার মান কি হবে? sin টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1। ওকে, তাহলে এটাকে আমি একবারে ইন্টিগ্রেশনের অ্যান্সারটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের sin টু দি পাওয়ার m প্লাস 1x বাই m প্লাস 1 মাইনাস, আচ্ছা এই মাইনাস প্লাস হয়ে গেল, n মাইনাস 1 ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশনের মধ্যে থাকলো cos n মাইনাস 2x সঙ্গে sin x, আর এটার ইন্টিগ্রেশন হচ্ছে sin টু দি পাওয়ার m প্লাস 1, আর নিচে যে m প্লাস 1টা হবে সেটাকে একবারে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম। কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা তাহলে প্রথমে যেটা আছে সেটা থাকুক। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, sin টু দি পাওয়ার m প্লাস 1, এটাকে আমরা ভেঙে লিখতে পারি কিভাবে? sin টু দি পাওয়ার m ইন্টু sin x, আর এখানে একটা sin x আছে, তার মানে sin স্কয়ার x হয়ে গেল। ওকে, আচ্ছা পরের লাইনে আমি কি করব? এই sin স্কয়ার x টাকে লিখছি 1 মাইনাস cos স্কয়ার x, তাহলেই দেখো আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ বলো। cos n minus 2 এর পর x হবে না? ও হ্যাঁ, এটাকে লিখছি 1 মাইনাস cos এর স্কয়ার x dx।
এইবার তুমি একবার 1 এর সঙ্গে এটার গুণ করো আর একবার cos স্কয়ারের সাথে এটার গুণ করো। তাহলে 1 এর সঙ্গে গুণ করলে এটাই থাকছে, মাইনাস cos স্কয়ারের সঙ্গে গুণ করলে এটা হচ্ছে তোমার cos sin টু দি পাওয়ার m হচ্ছে, cos স্কয়ারের সঙ্গে গুণ করলে এটা হয়ে যাচ্ছে cos টু দি পাওয়ার n। ঠিক আছে, দেখো হয়ে গেল কিন্তু আমাদের কাজ কমপ্লিট। বাঁ দিকে কি ছিল? বাঁ দিকে ছিল imn। আচ্ছা, ডান দিকের প্রথমটা লিখলাম আচ্ছা, এটা কি হবে বলো দেখি? এটা হয়ে যাবে আমাদের i m কমা n মাইনাস 2, ঠিক কিনা? হ্যাঁ স্যার। মাইনাস এটা হয়ে যাবে n মাইনাস 1 বাই m প্লাস 1 i m n। এবার এই i m n টা বাঁদিকে নিয়ে যাও, দিয়ে কমন টমন নিয়ে সিম্পলিফাই করো, তাহলে দেখো আমাদের i m n এর মান বেরিয়ে যাচ্ছে। এক মিনিট ধরো। আচ্ছা, নিচে হচ্ছে তোমার m প্লাস 1 প্লাস এটা কি হয়ে যাচ্ছে বলো, n মাইনাস 1। ও, এটা m প্লাস n হয়ে যাবে নাকি? m প্লাস n i m কমা n মাইনাস 2, বুঝতে পারলে? তো এইটাই হয়ে গেল আমাদের রিডাকশন ফর্মুলা। ঠিক আছে, বোঝা গেছে নাকি? স্যার বলছি পরীক্ষায় কি এরকম cos n দিল, এগুলো সলভ করতেও দিতে পারে? হ্যাঁ, এই ফর্মুলা গুলোও তৈরি করতে দিতে পারে। যেরকম আমি এখানে কোশ্চেনটা লিখলাম, এরকম কোশ্চেনও দিতে পারে পরীক্ষায়। ওকে স্যার।
আচ্ছা, এইবার তুমি এখানে যেমন কসটাকে ভেঙেছিলে, একটা কস এক্স নিয়েছিলে আর একটা কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নিয়েছিলে। এখন তুমি এই কসটাকে না ভেঙে সাইনটাকেও ভাঙতে পারো, একটা সাইন এক্স নিতে পারো আর সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ানও নিতে পারো। তো সেটা যদি করো তাহলে একদম সেম প্রসেসে কিন্তু আরো একটা অন্য রিডাকশন ফর্মুলা চলে আসবে, কিছুই না, সাইন n মাইনাস কসটা। ওয়ান। হ্যাঁ, তাহলে ওইটাও একটুখানি লিখে দিচ্ছি। এগেন if we take I m comma n সমান সমান ইন্টিগ্রেশন cos না sin m minus 1 cos to the power mx into sin x dx, then cos to the power nx হবে। then I m comma n, তখন এর রিডাকশন ফর্মুলাটা আসবে মাইনাস sin to the power m minus 1 cos to the power n plus 1 by m plus n plus m minus 1 by m plus n I m minus 2 comma n। ঠিক আছে, তো এইটার প্রমাণটা তোমার হোম টাস্ক থাকলো, যেরকম ভাবে আগের প্রমাণটা করলাম ঠিক সেই রকম ভাবে এই প্রমাণটাও করবে। পরীক্ষায় কিন্তু এটা প্রমাণ করতেও দিতে পারে যে IMN সমান সমান এটা দিয়ে দেবে, দিয়ে বলবে প্রমাণ করো এটা। তখন তোমাকে কিন্তু এই সেকেন্ড পার্টটাও মনে রাখতে হবে, যদি সেকেন্ড পার্টটা প্রমাণে দিয়ে দেয়। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এখন এখানে দেখো এই ইন্টিগ্রেশনটায় আমরা কোনো রকম লিমিট নিইনি। যদি লিমিট দিয়ে দেয় তাহলে আমাদের রিডাকশন ফর্মুলাটা কেমন হবে। তো এর মধ্যেই আমি করে দিচ্ছি লিমিটেডটাও। let jmn is equal to ইন্টিগ্রেশন 0 থেকে পাই টু sin to the power mx cos to the power nx dx। তাহলে কিছুই না, যে অ্যান্সারটা বেরিয়েছে সেখানে শুধু আমরা লিমিটটা বসিয়ে দেব। তাহলে প্রথম অ্যান্সারটা কি এসেছিল সেটা লিখি। cos একটা n হবে, হ্যাঁ, sin m plus 1 cos m minus 1। ও হ্যাঁ, ভুল হয়ে যাচ্ছে বারবার। প্লাস প্লাস কি ছিল, n মাইনাস 1 বাই m প্লাস n, এটা জে হয়ে যাবে, জে m কমা n মাইনাস 2। আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু, আমরা এই সেকেন্ড যে রেজাল্টটা পেলাম সেটাও লিখে দিই একবারে। তাহলে মাইনাস, দুটো তো একই জিনিসের মান এবং দুটোর ভ্যালু একই আসবে ফাইনালি।
হচ্ছে m-2, n। আচ্ছা, তাহলে এবার বলো লিমিট বসিয়ে কি পাচ্ছ? π/2 বসালে cos 0, 0 বসালে sin 0, তার মানে প্রথম অংশটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে। আর এখানেও তাই, প্রথম অংশটা 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে তোমার এইটা। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই। তাহলে এখন আমরা যখন পার্টিকুলার কোনো প্রবলেম করব, তখন আমাদের এই দুটোর মধ্যে যেটা নিলে সুবিধা হবে সেইটা আমরা নেব। আমরা দেখব যে সাইনের পাওয়ারটা কমালে সুবিধা হবে না কসের পাওয়ারটা কমালে সুবিধা হবে। যদি সাইনের পাওয়ারটা কমালে সুবিধা হয় তাহলে এইটা নেব m-2, আর যদি কসের পাওয়ারটা কমালে সুবিধা হয় তাহলে এটা নেব, কারণ এটাতে n এর মান 2 করে কমে যাচ্ছে। বুঝতে পেরেছো? এবং এইটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে, সো এটাও প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, তাহলে এবার একটা প্রবলেম দেখো। ইভালুয়েট ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 4x সঙ্গে cos টু দি পাওয়ার 8x dx। তাহলে এখানে m মানে কত বলো? মানে 8 না স্যার 4 4, আর n মানে হচ্ছে 8। তো এখানে তুমি কার পাওয়ারটাকে কমাতে চাইছো, সাইনের না কসের? সাইনেরটা। কেন? কসেরটা তো বেশি রয়েছে, তো কসেরটাকে কমালেই তো সুবিধা হবে। যেটা কমাও উত্তর একই আসবে, কোনো ব্যাপার না। তুমি সাইনেরটাই কমাও, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে কি নাম দেবে বলো? এটাকে নাম দেবে হচ্ছে I4,8। আই না, জে নাম দাও, J4,8, যেহেতু লিমিট আছে। আচ্ছা, তাহলে সাইনেরটা যদি কমাতে চাও মানে সেকেন্ড ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তো উপরে কি ছিল? m-1, তার মানে 3, আর নিচে কি হবে? 8 আর 4 12, সঙ্গে চলে আসবে J2,8। আবার অ্যাপ্লাই করো, তাহলে 3/12 থাকলো। আচ্ছা, এবার 2 - 1 মানে 1 হয়ে গেল, আর নিচে 8 আর 2 10 হয়ে গেল, যে 0,8 হয়ে গেল। তো জিরোটা লেখার দরকার নেই, শুধু J8। আচ্ছা, তো এবার সাইনের মাথায় 0 হয়ে গেল, তার মানে শুধু কস থাকলো, এবং শুধু কসের ফর্মুলাটা কিন্তু আমরা আগের দিন করেছি, মানে হোম টাস্ক দিয়েছিলাম। সাইনের ক্ষেত্রে যে ফর্মুলাটা এসেছিল, কসের ক্ষেত্রেও কিন্তু সেম ফর্মুলাই আসবে। কি এসেছিল সাইনের ক্ষেত্রে, মনে আছে? n-1/n Jn-2। হ্যাঁ, তাহলে এখানে n মানে এখন হচ্ছে আমাদের 8, তাহলে উপরে কি হবে বলো? 7/8 J6। একইভাবে অ্যাপ্লাই করতে থাকো। 3/12, 1/10, 7/8, এটা হয়ে যাবে 6 থেকে 1 বাদ দিলে 5/6, তারপরেরটা হয়ে যাবে J4। J4 এর মানটা আবার কত হবে? 3/4, সেটা হয়ে যাবে J2। J2 এর মানটা আবার কত হবে বলো? J2 এর মানটা হবে তোমার 1/2 J0। J0 মানে হচ্ছে 0 থেকে π/2 dx হয়ে গেল। ওকে, তাহলে এটার ফাইনালি কাটাকুটি করে অ্যান্সার কি আসছে বলে ফেলো আমাকে। এই ইন্টিগ্রেশনটার মান তো π/2 হবে, বুঝতেই পারছো, আর এগুলো সব কাটাকুটি করো,
করে ফাইনাল অ্যান্সারটা কি পাচ্ছ বলো। ওয়ান বাই 120 এটা আসছে বোধহয়। বলছি 1/120 এটা আসছে বোধহয়। 1/128 স্যার 7/1024। 7/1024 ইন্টু π/2 নাকি? হ্যাঁ স্যার। এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে কত সহজে এই ধরনের জটিল ইন্টিগ্রেশন তুমি করে ফেলতে পারছো, কোনো সমস্যা হচ্ছে না। চলে এসো নেক্সট প্রবলেম। ফাইন্ড the reduction formula of integration tan to the power nx dx এর রিডাকশন ফর্মুলা আমাদের বার করতে হবে। তো একইভাবেই করতে হবে, প্রথমে এটাকে in ধরে নাও, এবার এটাকে একটু ভেঙে লেখো। কিভাবে ভাঙবে? tan to the power n-2 into tan square x। আচ্ছা, এইবার এই tan square x এটাকে লেখো sec এর স্কয়ার x minus 1 গুণ করে দাও। আচ্ছা, এটার ইন্টিগ্রেশন কত হবে বলো? এটা ইন্টিগ্রেশন করার জন্য tan x = যদি z ধরো তাহলে এটার ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, কত হচ্ছে এটার ইন্টিগ্রেশন? z to the power n-1, তাই না? তাহলে tan to the power n-1x by n-1, আর এটা মানেই হচ্ছে তোমার in-2। ব্যাস হয়ে গেল। তাহলে in পেয়ে গেলে দিস। এটাই হয়ে গেল আমাদের রিডাকশন ফর্মুলা ফর tan to the power nx। এখন যদি লিমিট থাকে তাহলে কি রকম হবে? let jn এটা 0 থেকে π/4 হবে, কারণ π/2 তে tan তো আনডিফাইন্ড, সেই কারণে প্রশ্নতেও যখন দেয়া থাকবে π/4ই দেয়া থাকবে, চিন্তার কিছু বিষয় নেই। তাহলে এবার জাস্ট তুমি লিমিটটা বসিয়ে দাও। π/4 বসালে 1 আর 0 বসালে 0, তার মানে লিমিট থাকলে আমাদের ফর্মুলাটা হয়ে গেল এইরকম। ঠিক আছে, বোঝা গেল?
আচ্ছা আচ্ছা, তো এবার একটা এর অ্যাপ্লিকেশন দেখো। ইভালুয়েট 0 থেকে π/4 tan to the power 6x dx। তাহলে এখানে n এর মান হচ্ছে তোমার 6, তো এটাকে আমরা ধরবো j6। অ্যাপ্লাই করো ফর্মুলা 1/n-1 মানে 5 মাইনাস j4। আচ্ছা, j4 মানে হচ্ছে 1/3 মাইনাস j2 প্লাস j2 মানে হচ্ছে 1/1 মাইনাস j0 মানে 0 থেকে π/4 dx। তো এটা সিম্পলিফাই করে কি আসছে অ্যান্সার বলে ফেলো। লাস্টেরটা তো π/4 হবে, এই প্রথম তিনটে যোগ বিয়োগ করে কি পাচ্ছ? 13/15 13/15 মাইনাস π/4। ওকে, কোনো অসুবিধা নেই। বলছি হ্যাঁ, অঙ্কগুলোকে লিমিট দিয়ে দেবে না এমনিও দিতে পারে লিমিট ছাড়া? লিমিট ছাড়াও দিতে পারে, লিমিট ছাড়া দিলে তখন এইটা ব্যবহার করবে। হ্যাঁ, সেটা বেশিরভাগ চান্স লিমিট দিয়েই দেবে। আচ্ছা, সিমিলারলি কটের ক্ষেত্রেও তাহলে ফর্মুলাটা করতে পারবে নাকি? হ্যাঁ স্যার, কটেরটা শুধু কোসেকের ওইটা ভেঙে নিতে হবে তো। হ্যাঁ, find the reduction formula for integration cot to the power nx dx। এটা তাহলে হোম টাস্ক করবে তো নাকি? হ্যাঁ স্যার। অবশ্যই করবে। আচ্ছা, চলে এসো নেক্সট প্রবলেমে। ফাইন্ড the reduction formula for integration sec to the power nx dx। করে ফেলো এটাও। স্ট্যান্ডার্ড হবে তো নাকি? হ্যাঁ, মানে ওই সেক স্কোয়ার দিয়ে সেক স্কোয়ারটা টেনে কনভার্ট করলেই হবে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। Let in is equal to sec to the power nx dx। তো এটাকে আমি এরকম ভাবে ভেঙে লিখছি sec n-2x ইন্টু sec এর স্কয়ার x dx। তাহলে এইবার এটাকেই তুমি ইন্টিগ্রেটিং বাই পার্টস করো, মানে এটাকে ইউ ধরে নাও আর এটাকে ভি ধরে নাও। আচ্ছা, তাহলে ইউ থাকলো ভি এর ইন্টিগ্রেশন
sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x মাইনাস ইন্টিগ্রেশন u এর ডেরিভেটিভ, তার মানে সেটা হচ্ছে n মাইনাস 2 sec টু দি পাওয়ার n মাইনাস 3x, sec x এর ডেরিভেটিভ sec x tan x, আর এখানে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x dx। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখান থেকে কি পাওয়া যাচ্ছে, sec টু দি পাওয়ার n মাইনাস 2x ইন্টু tan x, n মাইনাস 2 বাইরে বেরিয়ে গেল, sec এর পাওয়ারে দেখো হয়ে যাচ্ছে n মাইনাস 2 আর tan হয়ে যাচ্ছে tan স্কয়ার x। এইবার tan স্কয়ারটাকে লেখো sec স্কয়ার মাইনাস 1 দিয়ে ভাঙো, তাহলেই দেখো অ্যান্সার চলে আসছে। মাইনাস মাইনাস প্লাস, আচ্ছা তাহলে বাঁ দিকে আমাদের ছিল in, সেটা সমান সমান এরকমটা হয়ে যাচ্ছে। এটাও হয়ে গেল in, আর এটাও হয়ে গেল in মাইনাস। ওকে, তাহলে এবার এটা সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে in সমান সমান কি পাওয়া যাচ্ছে বলে ফেলো। n মাইনাস 2 দিয়ে ভাগ হচ্ছে, হ্যাঁ 1 দিয়ে ভাগ হচ্ছে, n মাইনাস 1 দিয়ে। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা এর লিমিট নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে না, কারণ লিমিট নিলে এই কেসটা আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, সেই কারণে লিমিট নেওয়াটা পসিবল হচ্ছে না। যাই হোক, এটা লিমিট দিয়ে তোমার কোয়েশ্চেনও দেবে না, শুধু এইটুকুই দেবে। আর লিমিট দিলে লিমিট বসিয়ে দেবে, কোনো ব্যাপার না, কোনো পার্টিকুলার লিমিট দেবে তখন সেটা বসিয়ে দেবে, তাহলেই হবে। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম, find the reduction formula for integration cosec to the power nx dx। এটা নিশ্চয়ই করতে পারবে। হ্যাঁ স্যার।
তাহলে এটা হোম টাস্ক থাকলো, বাড়িতে অবশ্যই করবে। আচ্ছা, এইবার ওই সেকের একটা অ্যাপ্লিকেশন করো, obtain integration sec to the power 4x dx। তো এটা করো, করে i4 কি আসছে আমাকে বলো। একদম ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দেবে, তাহলেই অ্যান্সার চলে আসবে। এখানে n এর জায়গায় 4 বসিয়ে দেবে। বলো এটা অ্যান্সার কি পাচ্ছ। i4 বলবো না একবারে বলবো? একবারে ফাইনাল অ্যান্সার। sec square x tan x by 3 plus 2/3 tan x আসছে। হ্যাঁ, এটা আসছে তোমার সেকের স্কোয়ার এক্স ইন্টু tan x by 3 প্লাস 2/3 tan x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, নেক্সট প্রবলেম। if in is equal to integration 0 থেকে pi by 2 x to the power n sin x dx and m greater than 1, then show that in plus n into n minus 1 in minus 2 is equal to n into pi by 2 power n minus 1। খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, করে ফেলো। দেখো এতক্ষণ যে ফর্মুলাগুলো শিখলে তার মধ্যে কিন্তু কোনোটাই এটা পড়ছে না। তো তোমাকে ওই বেসিক যে আইডিয়া, মানে ওই বাই পার্টস ব্যবহার করেই এটা কিন্তু করতে হবে, যেভাবে সূত্রের প্রমাণগুলো করেছিলাম। তাহলে এখানে x টু দি পাওয়ার n কে তুমি u মনে করো, আর sin x কে তুমি v মনে করো, তা দিয়ে তুমি বাই পার্টস অ্যাপ্লাই করো, ঠিক আছে? হ্যালো হ্যাঁ বলো। স্যার, কোশ্চেনে তো কোথাও এম নেই, এম গ্রেটার দেন ওয়ানটা দেওয়ার কারণ? ও m না, ওটা n, n greater than 1, ঠিক আছে?
বাই পার্টস অ্যাপ্লাই করো। আচ্ছা, প্রথমে ইউ থাকলো, ভি এর ইন্টিগ্রেশন সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 ইউ এর ডেরিভেটিভ ভি এর ইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা, পাই বাই 2 যদি বসাও তাহলে cos পাই বাই 2 মানে 1, তার মানে এটা হচ্ছে মাইনাস পাই বাই 2 পাওয়ারে n। 5/2 তো 0। হ্যাঁ, ও হ্যাঁ তাই তো, cos পাই বাই 2 তে 0, আর 0 যদি বসাও তাহলেও 0, তার মানে প্রথম পার্টটা টোটালটাই 0 হয়ে গেল। আর সেকেন্ড পার্টটা কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, এনটা বাইরে বেরোলো, 0 থেকে পাই বাই 2 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 সঙ্গে হচ্ছে cos x dx। হ্যালো স্যার, হ্যাঁ, প্রথম পার্টটা -1 হবে না? কেন, এক্স উইপার 0 তো 1। x এর জায়গায় 0 বসাতে হবে যে। ও স্যার, সরি স্যার, ঠিক আছে, আমি এন এর জায়গায় বসছি, ঠিক আছে স্যার। আচ্ছা, তো আবার একবার তুমি বাই পার্টস অ্যাপ্লাই করো, তাহলে n থাকুক, ইউ মানে হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, ভি মানে হচ্ছে cos x এর ইন্টিগ্রেশন sin x, ইন্টিগ্রেশন n minus 1 x to the power n minus 2 sin x dx. Okay. পাই বাই 2 যদি বসাই তাহলে এটা হচ্ছে পাই বাই 2 পাওয়ারে n মাইনাস 1, 0 বসালে তো 0 হয়েই যাচ্ছে, মাইনাস n মাইনাস 1 0 থেকে পাই বাই 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 সঙ্গে হচ্ছে sin x dx। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাঁ দিকে ছিল আমাদের in ইজ ইকাল টু, ডান দিকে কি হচ্ছে দেখো, দিস। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে i n মাইনাস 2, তাই তো? দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। কোনো অসুবিধা থাকলে বলতে পারো। না স্যার, অসুবিধা নেই। Okay, next problem. Find the reduction formula for
ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার mx সঙ্গে sin nx, nটা কিন্তু পাওয়ারে নেই, হ্যাঁ, mটা পাওয়ারে আর nটা রয়েছে তোমার নিচে, পাওয়ারে নেই। তো করে ফেলো একই রকম, এটা একটুখানি বড় হবে, ভালো করে দেখবে। প্রথমে আমি ধরে নিচ্ছি imn, আচ্ছা, তো এখন আমি বাইপার্স অ্যাপ্লাই করছি। কিভাবে বাইপার্স অ্যাপ্লাই করছি না, এইটাকে এম ধরছি, এই ইউ ধরছি, আর এটাকে ভি ধরছি, ধরে আমি বাইপার্স অ্যাপ্লাই করছি। তো বাইপার্স অ্যাপ্লাই করলে আমাদের ব্যাপারটা এইরকম হয়ে গেল, সাইন nx এর ইন্টিগ্রেশন মাইনাস cos nx বাই n। আচ্ছা, এটা ডেরিভেটিভ করলে এরকম আসবে, আর sin nx এর ইন্টিগ্রেশন করলে এরকম আসবে। এইবার এটাকে একটুখানি সাজানোর চেষ্টা করতে হবে। প্রথমটা যেরকম আছে লিখে দিই, আচ্ছা, মাইনাস মাইনাসে প্লাস, আবার মাইনাস m বাই n cos টু দি পাওয়ার m মাইনাস 1x সঙ্গে sin x সঙ্গে sin nx dx। আচ্ছা, একটুখানি ভালো করে লক্ষ্য করো, এটা যদি সাইন না হয়ে কস হতো তাহলে কিন্তু খুব ভালো হতো, তাই না, এর সঙ্গে গুণ হয়ে যেত, ঠিক কিনা? তো এটাকে কস করার জন্য আমরা একটা ছোট্ট ট্রিক্স ব্যবহার করছি। কি রকম ট্রিক্স ব্যবহার করছি? সাইন a মাইনাস বি এর ফর্মুলাটা মনে আছে? সাইন এ কস, ওইটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বইটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটার আরে ফর্মুলা কি হবে? এটা সাইন এইটাই, হ্যাঁ, cos b, ওই যে প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ওটা দিয়ে হবে তো নাকি? না না, সাইন a cos b cos এ sin b মাইনাস। মাইনাস cos a sin b। তাহলে লক্ষ্য করে দেখো, এখান থেকে তুমি এইটার মান পেয়ে যাচ্ছ নাকি? একটুখানি কি ভুল হলো? হ্যাঁ, ভুল হয়েছে। এই যে cos a সাইনের, হ্যাঁ, সাইনের cos ইন্টিগ্রেশন করলে তো কস হবে, এটা এটা তো কস হবে। আচ্ছা, তাহলে দেখো, এই যে সাইন এক্স ইন্টু কস এন মাইনাস এক্স, এটা কিন্তু এখানে আমাদের এসে গেছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে সাইন এক্স ইন্টু কস এন এক্স, এটা সমান সমান কি হবে? এটা সমান সমান হবে তোমার সাইন এন এক্স কস এক্স মাইনাস সাইন মাইনাস 1 ইন্টু এক্স। তো এই মানটাই এখন আমরা এই ইন্টিগ্রেশনের মধ্যে পুট করে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশনটা কেমন চলে আসবে দেখো,
এবার গুণ করে দাও। ওকে, আচ্ছা, তো বাঁ দিকে আমাদের ছিল IMN, ডান দিকে কি চলে আসছে দেখো, IMN এটা হয়ে যাচ্ছে IM-1, N-1, তাই কি না? তাহলে এখন এই IMN টা বাঁ দিকে নিয়ে যাও, নিয়ে গিয়ে সিম্পলিফাই করো, তাহলেই চলে আসলো তোমার ফাইনাল অ্যান্সার। নিচে নিচে হবে M+N, M plus N। বুঝতে পারলে? কোনো অসুবিধা থাকলে বলতে পারো। আচ্ছা, এবার যদি লিমিট নেওয়া হয় তাহলে কিরকম হবে ব্যাপারটা? লিমিট 0 থেকে π/2 নাও। আচ্ছা, বসাও লিমিট। π/2 বসালে cos 0, আর 0 বসালে এটা হয়ে যাচ্ছে 1 নাকি? হ্যাঁ স্যার। তাহলে JMN এটা হয়ে যাচ্ছে আমাদের 1/M+N প্লাস M/M+N JM-1, N-1। ওকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম।
আচ্ছা, এবার এরই একটা অ্যাপ্লিকেশন করছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। Prove that ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos টু দি পাওয়ার mx ইন্টু সাইন mx, দুটোই m আছে কিন্তু, হ্যাঁ, ইজ ইকাল টু, এর অ্যান্সারটা হবে এরকম 1/2 টু দি পাওয়ার m প্লাস 1 ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস 2 স্কোয়ার বাই 2 প্লাস 2 টু দি পাওয়ার 3/2 প্লাস ডট 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 প্লাস লাস্টেরটা হচ্ছে 2 টু দি পাওয়ার m বাই m। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কিছুই না, এই যে একদম লাস্ট যে ফর্মুলাটা আমরা বার করলাম, সেখানে m আর n দুটোর জায়গায় কি বসাবো, m ই বসাবো, তাই না? এখানে যেহেতু দুটোই m আছে, হ্যাঁ 2 টু দি পাওয়ার 3/3 হবে ওটা ওই কোশ্চেনে। কেন? সে লাস্টে তো 2 টু দি পাওয়ার m বাই m লিখে দিও। 3 হবে, নয় 3 হবে না, m টার জায়গায় 2 হবে কিছু 3 হবে তাহলে, হ্যাঁ 3 হবে। তাহলে কি করব বোঝা গেল, লাস্ট যে ফর্মুলাটা আমরা বার করলাম সেখানে n এর জায়গায় বসিয়ে দেব m, দিয়ে আস্তে আস্তে ক্যালকুলেশন করতে করতে এটা আমাদের চলে আসবে। লেখো তাহলে, let I mn is equal to 0 থেকে π/2 cos to the power m sin mx dx। আচ্ছা, তো এটার ফর্মুলা যেটা একটু আগে বার করেছি সেটা কি হয়ে যাবে, 1/2m প্লাস m/2m I m-1 comma m-1, no problem। সেটা যে হবে না, ওই একই ব্যাপার, না যেই ধরো, তাহলে যে কোনো একটা কিছু ধরলেই হলো। আচ্ছা, তাহলে প্রথমটা 1/2m থাকলো প্লাস m কেটে গিয়ে 1/2। এইবার আমাকে বলো যে যে m-1 m-1 এটা মানে কত হবে, ওই ফর্মুলাটা ব্যবহার করো। 1/, এখানে m এর জায়গায়ও বসবে m-1 আর n এর জায়গায়ও বসবে কি m-1, তাই না? তাহলে কি হবে, নিচেই কি হবে, m-2 2m-2। ওকে, আর তারপরেরটা কি হবে, হাফ jm-2m-2। এটা হয়ে যাবে হাফ, হ্যাঁ, হাফ jm-2n-2। হ্যাঁ m-2 m-2। ওকে, আচ্ছা তাহলে এই হাফটা গুণ করে দাও, তাহলে 1/2m প্লাস 1/2 স্কোয়ার ইন্টু m-1 প্লাস 1/2 স্কোয়ার। এবার এটার মান বসাও, বলো এটার মান কি হবে, যে m-2 m-2। হ্যালো হ্যাঁ বলো, স্যার বলছি আগের লাইনে হাফ হলো কেন, হাফ jm-2 m-2? কেন, এই যে এখানে বসাও তাহলেই তো হয়ে যাচ্ছে হাফ। m আর নিচে তো 2m-2 হচ্ছে তো, আর উপরে কি হচ্ছে, উপরে m-1। তাহলে কেটে কুটে হাফই হচ্ছে,
কেটে গিয়ে তো হাফই হচ্ছে। আচ্ছা আমি উপরটা বসাতে ভুলে গেছি। আচ্ছা এবার এটার মান কি হবে বলে ফেলো। স্যার 4m - 4। তাহলে এটা হচ্ছে 1/4m - 4, ঠিক করে বলো। 2m - 4। হ্যাঁ 2m - 4 প্লাস হাফ জে m-3 তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে যদি আমরা চালাতেই থাকি মানে এক এক করে কমাতেই থাকি তাহলে ফাইনাল অ্যান্সারটা কি পাবো? তাহলে এরকম ভাবে চলতেই থাকছে, ঠিক আছে। ওটা 2 এর পাশে m টা কি মাথার উপর না পাশে? পাশে হবে তো। পাশে। আচ্ছা এরকম ভাবে চলতে 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 লাস্টে জে এর কাছে কি থাকবে বলো, এক এক করে কমতে কমতে একদম লাস্টে কি থাকবে? m - m হয়ে যাচ্ছে তো। না m-m হলে তো 0 হয়ে যাচ্ছে। কোনো একটা তার আগে সংখ্যা ধরে রাখবে তোমার কাছে 5। এবার এটাকে প্রত্যেক স্টেপে যদি তুমি এক করে কমাতে থাকো এক করে কমাতে থাকো তাহলে একদম লাস্ট স্টেপে গিয়ে 1 পড়ে থাকবে, তাই না? তো এটাই লাস্টে কি পড়ে থাকবে, যে 1 পড়ে থাকবে। কি বুঝতে পারলে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে দেখো যখন m-3 থাকছিল তার সঙ্গে কি থাকছিল দেখো 2^3। তাহলে যখন যে 1 হবে তার সঙ্গে কি থাকবে 1/2 কত থাকবে? m থাকবে না 2^m-1 থাকবে। কেন দেখো এই যে এই 3 আর m-3 যোগ করে m হচ্ছিল, তাহলে m-1 আর 1 যোগ করেও m হবে। বুঝতে পেরেছো? আচ্ছা তার আগের স্টেপে কি থাকছিল বলো, 2^3 থাকছিল সঙ্গে m-2 থাকছিল মানে এর থেকে একটা বেশি থাকছিল। তাহলে সেইটা আবার এখানেও করি, 2^m-1 থাকবে আর এর থেকে একটা বেশি মানে 2 থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এর আগের স্টেপে কি থাকবে বলো দেখি। 2m - 2 ইন্টু ইন্টু 3। বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এখন যে 1 এর ভ্যালুটা কত হবে আমাকে চট করে বলে ফেলো। যে 1 মানে কি, যে 1 মানে হচ্ছে cos x ইন্টু sin x dx। এটার ইন্টিগ্রেশন করো, করে কি হবে বলো আমাকে অ্যান্সারটা। রাফে এক জায়গায় করো।
কত হচ্ছে? -1/2 হ্যাঁ, -1/2 মাইনাস মাইনাস আসছে না? মাইনাস তো হওয়ার কথা নয়। স্যার 1/2 আসছে। 1/2 আসছে। আসছে। আচ্ছা, এবার যেটা প্রমাণ করতে হবে সেখানে দেখো 2m+1 কমন নেওয়া হয়েছিল। তাহলে এক কাজ করো, সবগুলোর থেকে 2m+1 কমন নিয়ে নাও। তাহলে প্রথমটায় কি থাকবে? 2 থাকবে। নাকি? স্যার হুম, স্যার বলছি লাস্টেরটা 2m-1 ইন্টু 2, ওটা 2m হয়ে যাচ্ছে না? হ্যাঁ, 2m হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরেরটায় কি থাকবে বলো? দুই স্কোয়ার বাই হুম, 2 2m²/2। তারপরে 2m²/2 এরকম ভাবে চলতে থাকবে। ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দিলেই হবে, ঠিক আছে? এটাই আসবে 2m/m। ওকে। আচ্ছা, একটুখানি মিস্টেক হয়েছে গো। এটা তো 2m ছিল, 2m। ওটা ঠিক করে নাও। বলো, অঙ্কটা বুঝতে পারলে কি? কোনো অসুবিধা থাকলে বলতে পারো। অমিত, বোঝা গেছে? নেক্সট প্রবলেমে যাব। হ্যাঁ স্যার। ওকে, চলে এসো নেক্সট প্রবলেম। Find the reduction formula for integration 0 থেকে 1 x⁴n into tan inverse x dx n greater than 2। তো এর রিডাকশন ফর্মুলাটা আমাদের এখন বার করতে হবে। তাহলে এটাকেও ওই বাই পার্টস ব্যবহার করেই করব, এবং এটাকে x⁴n টাকে আমরা ধরবো u, এবং tan ইনভার্স এটাকে আমরা ধরবো v। ওকে, করে ফেলো, কোনো অসুবিধা নেই।
ইউ থাকলো ভি এর উল্টো উল্টো ধরতে হবে, এটা তো ইন্টিগ্রেশন করা যাবে না, তো এটাকে ইউ ধরো আর এটাকে ভি ধরো, তাহলে ভালো হবে। আচ্ছা, তাহলে ইউ যদি থাকে tan ইনভার্স x থাকুক, x টু দি পাওয়ার n কে ভি ধরলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, 0 থেকে 1 মাইনাস 0 থেকে 1 tan ইনভার্স x তার ডেরিভেটিভ, সেটা কি হবে, সেটা হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর x টু দি পাওয়ার n তার ইন্টিগ্রেশন, সেটা হয়ে যাবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 dx। কোনো অসুবিধা নেই। আচ্ছা, 1 যদি বসাও তাহলে কত আসছে, tan ইনভার্স 1 মানে পাই বাই 4, পাই বাই 4, আর এখান থেকে আসছে 1 বাই n প্লাস 1, আর 0 বসালে তো 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, নিচে n প্লাস 1 থাকলো, 0 থেকে 1, এটা কত হয়ে যাবে বলো, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx। tan ইনভার্স x টাকে ইউ ধরলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল আমাদের আইএন, নো প্রবলেম, এটাকে তুমি 1 নম্বর দাও। এখন তাহলে আমাকে বলো যে আই n মাইনাস 2 সেটা কত আসবে। এখানে পাই বাই 4 n মাইনাস 1 1 বাই n মাইনাস 1 হবে, মাইনাস 1 বাই n মাইনাস 1, 0 টু 1 এগুলো এরকম n মাইনাস 1 হবে। x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। এটাকে 2 নম্বর দাও। এইবার আমি কি করছি দেখো, 1 নম্বরের সঙ্গে আমি n প্লাস 1 গুণ করছি, কেন, কারণ 1 নম্বরের ডান দিকে দেখো দুটোর নিচেই n প্লাস 1 রয়েছে, আর 2 নম্বরের সঙ্গে আমি গুণ করছি n মাইনাস 1 দিয়ে, সেই দুটোকে আমি যোগ করে দিচ্ছি, তাহলে আমাদের বাঁ দিকে আসবে এরকম, আর ডান দিকে তাহলে কি আসবে, পাই বাই 4 যোগ হয়ে পাই বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 1, এটা হয়ে যাবে তোমার x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার dx। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো n প্লাস 1 in প্লাস n মাইনাস 1 in মাইনাস 2 সমান সমান পাই বাই 2 মাইনাস 0 থেকে 1। এই উপরের থেকে দেখো x টু দি পাওয়ার n মাইনাস 1 যদি কমন নাও তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকছে এবং সেটা নিচের সঙ্গে কেটে যাচ্ছে।
ব্যাস, এবার এটার ইন্টিগ্রেশন আমরা প্রত্যেকেই পারবো, তাহলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এটা হবে 1/n, ঠিক কিনা? দিস ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা। বলো কোনো অসুবিধা আছে কিনা? না স্যার, প্রবলেম নেই। তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে গেল। এক্সারসাইজে খুবই সোজা সোজা কতগুলো অঙ্ক দেওয়া রয়েছে, যে কটা অঙ্ক দেওয়া রয়েছে সবগুলোই ওই ফর্মুলা অ্যাপ্লাই করেই হয়ে যাবে, ঠিক আছে? আর ওকে আমি, স্যার। হ্যাঁ ওগুলো সব করে ফেলবে, আর আমি দুটো অঙ্ক দিচ্ছি, এই দুটোও করবে। খুব বেশি পরিমাণে ভাববে কিন্তু এই অঙ্ক দুটো তোমাদেরই করতে হবে, আমি করে দেবো না। ঠিক আছে, এই দুটো অবশ্যই বাড়িতে করবে, মনোযোগ সহকারে করবে। তাহলে ইউনিট 9টা, ইউনিট 10টা শেষ হয়ে গেল রিডাকশন ফর্মুলা। নেক্সট দিন আমরা করব হচ্ছে ইউনিট 6 এন ভ্যালু। হ্যালো স্যার, হ্যাঁ বলো। আমাদের বইটা আছে আপনার কাছে, হ্যাঁ ওই ইউনিট 5টা একটু খুলবে এক্সারসাইজ গুলো। ইউনিট 5 43 পেজ। হ্যাঁ স্যার, 54 এক্সারসাইজ আছে। 54, হ্যাঁ বলো। স্যার এই যে লাস্টের 4টে অঙ্ক আছে দেখুন, 7 থেকে 10। হ্যাঁ হ্যাঁ স্যার ওই অঙ্কগুলো তো প্রথম পার্ট গুলো তো 0 ইকুয়াল টু 0 করলেই তো উত্তর বেরিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, কারণ দুটো দুইয়ের ডিফারেন্স আছে। হ্যাঁ কিন্তু স্যার লিখবোটা কি, ধরুন স্যার পরীক্ষায় দিল, ওই লেখাটা আমি বুঝতে পারছি না কেন, অঙ্কের একটার এরকম ক্ষেত্রে। একটা অঙ্ক তো আমি মানে লিখিয়ে দিয়েছিলাম। সেটা লিখেছে কিন্তু মানে ওই প্রপার কারণটা মানে লেখা নেই, শুধু লিখেছেন যে অ্যাসিম্পটন। হ্যাঁ
কারণটা লেখার দরকার নেই, তো কারণটা লিখতে হবে না, তুমি শুধু লিখবে যে দিয়ে the asymptotes are given by দিয়ে প্রথম অংশটুকু ইকুয়াল টু 0। এইটুকুনি লিখলেই হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 9-10 কিন্তু এইভাবে হবে না, আমি বলে দিচ্ছি। 9-10 কিন্তু প্রথম অংশটা 0 করে হবে না। কেন স্যার? কারণ 10-এরটা দেখো, 10-এরটা তুমি যখন x প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সঙ্গে 2 গুণ করবে তখন তো সেটা সেকেন্ড অর্ডার চলে আসবে। তাহলে একটু 9-10টা করে দেবেন, পাচ্ছিলাম না। 9-10-এরটা ওই রকম ভাবে করবে, ওই যে রুল গুলো ঠিক আছে, শিখিয়েছি। ঠিক আছে। এর তো ফ্যাক্টর করে দেওয়াই আছে। প্রথমটা কি হবে, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2y, এই তিনটে ফ্যাক্টর হবে। সেকেন্ড যে ফ্যাক্টরটা আছে 10-এরটা x প্লাস 2y প্লাস 2। 10-এরটা এরকম ভাবে ভেঙে নেবে, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু x প্লাস 2y প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 9y প্লাস 2 ইকুয়াল টু 0। ব্যাস, এটার জন্য ওই ফার্স্ট নিয়মটা আর এটার জন্য সেকেন্ড নিয়মটা। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা তাহলে নেক্সট দিন আমরা স্টার্ট করছি ইউনিট 6 এনভেলপ।